শুভ সকাল বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালোই আছো। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছো, দেশ বা বিদেশ, যেখান থেকেই দেখো না কেন আমার ভিডিওটা, ঈশ্বরের কাছে কামনা করি যেন সুস্থ থাকো, ভালো থেকো। তো ভিডিওটা যদি ভালো লাগে তাহলে একটা লাইক আর একটা কমেন্ট আশা করতেই পারি। তো কি বলো তো, কমেন্ট করলে কি হয়, কোথার থেকে ভিডিওটা দেখছো আমি জানতে পারি। আর পরের ভিডিওতে যদি তোমরা বলো তাহলে তোমার নামটাও নিতে পারি। তো এই গাছগুলো দেখছো না, আর আমি বলছি, আর একটা কথা বলিনি, আমি দুর্গাপুর থেকে শিবানী বলছি। তো এই গাছগুলো আমি লাগিয়েছি একটা টবের মধ্যে। প্রথমে তো আমার ছিল ওই একটা মোটা গাছের সাথে ছিল, ওটার থেকে একটুখানি ছিঁড়ে নিয়ে একটুখানি ওই টবে লাগিয়ে দিয়েছি। আর কি সুন্দর হয়েছে না। তো আর এই উনুনটা না কতদিন হয়ে গেল, উনুনটা ভালো করে লেপতেই পারিনি, বৃষ্টি আসছে। আর আজকের ওয়েদারটা কিন্তু খুব ভালো। তো ভাবলাম যে উনুনটা একটু ভালো করে লেপে পুছে রেখে দিয়ে ঢাকা দিয়ে পরে যখন আবার সুবিধা মতো আবার রান্না করব। তো আজকে হাজব্যান্ড গেছে বাজারে, যায়নি, আজকে গেছে মাছ ধরতে, দামোদর নদীতে মাছ ধরতে গেছে। জানি না আজকে মাছ পাবে কি না। কালকে মাছ একটা রুই মাছ পেয়েছিল, কালকে রান্না করেছিলাম। আজকে কি রান্না করব আমি কিচ্ছু জানি না। তো এই উনুন টুনুন লেপে পুছে সংসারের সমস্ত কাজ করে রেখে দিই। তারপরে যদি কিছু মাছ টাছ আনে তবে রান্না করা যাবে, না হলে অন্য কিছু রান্না করতে হবে। উনুনটা একটু চেঞ্জ করলাম, এই যে মাঝখানে এই যে ধারগুলোতে একটু একটু করে মাটি দিয়ে দিলাম, দিয়ে লেপে পুছে আমি এটাকে শুকিয়ে আবার পরে রান্না করব আর কি। তো এই দেখো, আর আজকের ওয়েদারটা কিন্তু খুবই ভালো, আজকে বৃষ্টি হয়নি। দিয়ে স্নান টান করে চলে এলাম, মাছ কিন্তু পাইনি। আজকে কি রান্না হয়েছে আমি দেখাচ্ছি। একদম মানে কালকের একটু তরকারি ছিল ওইটা, আর আলু পটলের একটা তরকারি করেছি। যেহেতু মাছ পাইনি, দামোদর নদীতে গেছিলো মাছ আনতে কিন্তু মাছ পাইনি, তো আজকে ওর জন্য নিরামিষই রান্না হয়েছে। আর ছোটো হাঁড়িতে ভাত হয়েছে কেন, আমার আর্যর আজকে নিমন্ত্রণ আছে পাশের বাড়ি, তার জন্য এই ছোট আমাদের টুনাটুনি, তাই ছোট হাঁড়িতে করে রান্না করলাম। অল্প একটু ভাত হলেই হয়ে যাবে। দিয়ে ভাত রান্না করেছি, আর একটুখানি ঝিঙে পড়েছিল, তো ঝিঙে একটুখানি ভাজা করেছি পেঁয়াজ দিয়ে। আর রান্না করেছি আলু পটলের তরকারি করেছি। আর একটা আম পড়েছিল, দুটো আম পড়েছিল। দুটো আমের মধ্যে একটা আম রিতাকে দিয়ে দিয়েছি, আর একটা আম আমি চাটনি করেছি। ওই দেখো চাটনিটা, আর পটলের তরকারিটা দেখাচ্ছে। আর এটা ঝিঙে ভাজা, পেঁয়াজ দিয়ে ঝিঙে ভেজেছি, কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে। একটা বাটি নিয়ে এলাম, বাটিতে করে পটলের তরকারিটা একটা বাটিতে খেতে সুবিধা হবে, এই হাতা দিয়ে হয়ে যাবে। নিরামিষ করে করেছি, আঁশ করিনি আজকে। আঁশ করিনি বলতে ওটাতে আবার পেঁয়াজ দিয়ে ভেজেছি, সে একদম নিরামিষ তা না। হ্যাঁ, আর দেবো না, না থাক। ও আবার পটল বেশি খায় না, তার জন্য ওকে আলু বেশি দিলাম, পটল কম দিলাম না। আর চাটনিটা এটাতে দিয়ে দিচ্ছি, এই প্লেটটায় চাটনি দিয়ে দেবো, আমের চাটনি। এটা কালকে দুটো আম পড়েছিল গাছে, ঝড় দিয়েছে, কালকে দুটো পড়েছিল, একটা রিতাকে দিয়ে এলাম আর একটা আমি দিলাম। আমগুলো একটু হলদে হলদে হয়ে গেছে, তো ঠিক আছে। খাওয়ার লাস্টের পাতে আমের চাটনি হলে খাওয়া দাওয়াটা মানে ওনার আর কি ভালো হয়, তো তার জন্য চেষ্টা করি কোনো একটা কিছু চাটনি করার। তো আজকে এটাই করলাম, ছিল এটাই করলাম, না থাকলে করতাম না। আর বাসি তরকারি একটু পরে দিচ্ছি, খেতে শুরু করে দাও। আমার এতগুলো ভাত লাগবে না, বেশি হয়ে গেছে ভাত নেওয়া, একটু কমিয়ে দেবো, দাঁড়াও কমিয়ে দিই, লাগলে আবার দেবো, খেতে থাকো। ভাত খেতে খেতে কিছু বন্ধুর
কমেন্ট করেছেন, খুব ভালো লেগেছে আমার। তো তার কমেন্টের উত্তর দিয়ে দিই। আমার কলকাতা থেকে পাপিয়া বলেছেন, দিদিভাই তোমার ভিডিও দেখতে খুব ভালো লাগে। থ্যাংক ইউ পাপিয়া। চাটনিটা কেমন হয়েছে খেলে একবার দেখি, দারুণ হয়েছে। আমের চাটনি খুব ভালো হয়েছে, খুব সুন্দর। খেতে খেতে আজকের ভিডিওটা এখানেই সমাপ্ত করছি। দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে। বাই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।